সকাল সকাল ঘুম থেকে উঠে ভোগান্তির মধ্যে পড়তে হলো। সংসার জীবনে টানাপড়ন থাকবে, সবসময় সব ক্ষেত্রে হাজবেন্ডকে পাশে পেতে চাওয়াটাও এক ধরনের বোকামি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি কারেন্ট নেই, তারপরও রান্নাঘরে চলে আসলাম চুলাটা পরিষ্কার করার জন্য। তো চার্জার লাইট জ্বালিয়ে আমি চুলাটা পরিষ্কার করে নিচ্ছিলাম, এর মাঝে কারেন্ট চলে এসেছে, এ কারণ হচ্ছে লাইটটা অফ করে দিলাম। এরপরে হচ্ছে চুলাটা আমি সেট করে নিই, রাতভর ভিজিয়ে রেখেছিলাম, এরপরে হচ্ছে ক্লিন করে নিয়েছি। এটাও ক্লিন করতে বেশ টাইম লাগে, তো সকাল সকাল উঠে আগে হচ্ছে ক্লিন করে নিলাম। এরপরে 2টা ডিম সিদ্ধ বসিয়ে দিচ্ছি। রাইসের বাবার অফিসে অনেক দেরি হয়ে যাচ্ছে, কারণ কারেন্ট ছিল না বলে একটু দেরিতে উঠেছি। তো চুলায় ডিম সিদ্ধটা বসিয়ে দিয়ে এখন আমি অন্যান্য কাজ করব, এজন্য হচ্ছে টাইমার সেট করে দিচ্ছি। আর এই চুলাটা কেনার পরে আমার অনেক ভালো হয়েছে, দেখা যায় অন্যান্য কাজে গেলেও সমস্যা হয় না, রান্না বসিয়ে দিয়ে টাইমার সেট করে দিয়ে যায়, এরপরে হচ্ছে টাইম মতো কিন্তু অফ হয়ে যায় অটোমেটিক। তো যাই হোক, আমি হচ্ছে এখন ব্রেড কেটে নিচ্ছিলাম। বেশ গরম ছিল, এর জন্য ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। আর ব্রেড কিন্তু ঠান্ডা না হওয়া পর্যন্ত হচ্ছে কাটা যায় না। যাই হোক, আমি পিস পিস করে নিয়েছি আমার পছন্দ মতো। এরপরে যেগুলা লাগবে সেগুলা রেখে বাকিগুলা কিন্তু আমি বক্সে ভরে নিচ্ছি। তো এখন শুধুমাত্র রাইসের বাবার খাবারটাই রেডি করে নিচ্ছি, কারণ আমাদের সবারই লেট হয়ে গেছে অনেক উঠতে। তো হচ্ছে কারেন্ট না থাকার কারণে এটা হয়েছে। যাই হোক, আমি এরপরে হচ্ছে জেলিটা লাগিয়ে নিয়েছি ব্রেডের সাথে। তারপরে হচ্ছে আমি একটা আপেল কেটে নিচ্ছি। আর রাইসের বাবা সকালে তেমন একটা খাবার খায় না, খেতে চায় না, আর লেট হয়ে গেলে তো আরো খেতে চায় না। আর সাথে 2টা ডিম সিদ্ধ দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একটা গ্রিন টি, যেটা আমি অল্প একটু পানি দিয়েছি। তারপরে হচ্ছে টি ব্যাগটা দিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে আমি ওভেনে দিয়ে দিলাম, দিয়ে টাইমার সেট করে নিচ্ছি 3 মিনিট মতো, এর মধ্যে কিন্তু হয়ে যাবে এটা। তো যাই হোক, এরপরে হচ্ছে আরহামের খাবারটাও রেডি করে নিয়েছিলাম, যেটা ভিডিও করা হয়নি। এরপরে হচ্ছে রাইসের বাবাকে খাবারটা দিয়ে দিই। ওর বাবা খেয়ে দিয়ে অফিসে চলে যায়, যাওয়ার আগে হচ্ছে আমাকে কিছু বাজার করে দিয়ে গেছে, কিছু গ্রোসারিজ বাজার আর কিছু মাছ মাংস কিনে দিয়ে গেছে। আর আরহাম হওয়ার পর থেকে দেখা যায় মাসিক বাজার তেমন করাই হয় না, সাপ্তাহিক বাজারটাই বেশি করা হয়। আর সপ্তাহে দেখা যায় শুক্রবারের দিনটাই বেশি বাজার করা হয়। তবে ইদানিং রাইসের বাবার খুবই হচ্ছে প্রেশার কাজের, যে কারণে হচ্ছে ওর বাবা একেবারে বিশ্রাম নিতে পারে না। যে কারণে আমি ভাবলাম যে কয়েক সপ্তাহ ওর বাবার কাজের অনেক প্রেশার থাকবে, সে কয়েক সপ্তাহ না হয় শুক্রবারের দিনটা হচ্ছে বাজার বন্ধ রাখবো। অন্যান্য দিনে আমি একটু কষ্ট করে গুছিয়ে নিব, যেন শুক্রবারের দিনটা একটু ভালো মতো রেস্ট নিতে পারে। তো যাই হোক, আমি মাছ মাংসগুলো পরিষ্কার করে নিচ্ছি। বাচ্চারা অনেক ঝামেলা করেছে, অনেক কষ্ট হয়েছে, তারপরও কিন্তু আমি মনে করি সবসময় সব ক্ষেত্রে হাজবেন্ডকে পাশে পেতে চাও কিন্তু এক ধরনের বোকামি। হাজবেন্ড ওয়াইফ দুজনের সিচুয়েশন বুঝবে, এটাই কিন্তু সম্পর্কের মূল আকর্ষণ হয়ে থাকে। তো যাই হোক, আমি মাছ মাংসগুলো আগে ধুয়ে নিচ্ছিলাম, তারপর কিন্তু গ্রোসারিস আইটেমগুলো হচ্ছে গোছাবো। তো মাছ মাংসগুলো আগে ধুয়ে নেওয়ার কারণ হচ্ছে বাচ্চাদের কারণে দেখা যায় অনেক কিছু কাজ করতে লেট হয়ে যায়। তো আমি ভাবলাম প্রথমে মাছ মাংসগুলো ধুয়ে ফেলি, নয়তো নষ্ট হয়ে যায়। তো মাছ মাংসগুলো খুব ভালো মতো ধুয়ে প্যাকেট করে নিয়েছি, যেগুলো রান্না করব সেগুলো বাহিরে রেখেছি। এরপরে এই তো ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। আর আমার ছেলেটা এদিকে দুষ্টামি করছিল। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।